সকাল সকাল ভোলেনাথের দর্শন করে ভোলেনাথকে প্রণাম করে একটা জার্নি স্টার্ট করা হচ্ছে। একটা জায়গায় যাচ্ছি বেড়াতে। তো এখন সকাল ওই 6:45 বাজে, রওনা দিচ্ছি হাওড়া স্টেশনের দিকে। ভোরের বেলা উপরে হাওড়া ব্রিজ আর নিচে মা গঙ্গা, একদম পুরো নস্টালজিক ভিউ। তো নস্টালজিক ভিউটাকে এনজয় করতে করতে একদম পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর এখন বাজে ঠিক ভোর 6টা। আর 6টার সময় হাওড়া স্টেশনের ভিড়টা দেখো, কী মারাত্মক যে ভিড়। আজকের হচ্ছে 21শে জুলাই, আমাদের মমতা দিদির মিছিল আছে। বিশাল মানে গাড়ি ভর্তি ভর্তি করে সব লোকজন আসছে। আর আমরা স্টেশনে পৌঁছিয়ে আগে 1 কাপ চায়ের ব্যবস্থা করলাম। চা খাবো, তারপরে বাকিটা বলছি, কোথায় যাচ্ছি কি করছি সব বলছি। দাঁড়াও। আজকের মমতা দিদির মিছিল আছে বলে এত এক্সট্রিম ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে। আসলে আমাদের ট্রেন হচ্ছে সকাল 9টায়, আর এখন ভোর 6টা বাজে আমরা স্টেশনে পৌঁছে গেছি। যদি আর আধ ঘন্টা লেটও আসতাম না, একটা না ট্যাক্সি পেতাম, না উবার পেতাম, না ওলা পেতাম, কোনো গাড়ি পেতাম না আসার জন্যে। আর শিওর আমাদের ট্রেন আজকে ফেল হতো। খালি এখান থেকে দেখো এই ভোরবেলাতেই কী মারাত্মক ট্রাফিক। তো যাই হোক, আমরা এখন এসি ওয়েটিং রুমে গিয়ে বসলাম, খানিকটা 1.5 ঘন্টা মতন বসে এবার এসেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো এবার আমরা ট্রেনে উঠবো, উঠে আরামসে বসে তারপরে তোমাদেরকে বলছি যাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো সকাল সকাল এখন সব বাচ্চা কাচ্চা নিয়ে, পঙ্গপাল নিয়ে চললাম হচ্ছে মায়ের দর্শন করতে তারাপীঠ। আর ট্রেন দিয়ে দিয়েছে, এসে বসে পড়েছি। আর সবথেকে মজার হচ্ছে আজকে ভিস্টাডোম কোচ পেয়েছি আমরা। পুরো ট্রেনটার মধ্যে এই একটাই কোচ আছে, যেটা ভিস্টাডোম। তো উই আর রিয়েলি গোয়িং টু এনজয় দিস জার্নি। চলো, আর এই যে আমাদের তাতাই, আমি, তাতাই, রন্টুদা, আর ওইদিকে বাবুয়াদা আর রুম্পা, আমরা এই 5 জনে মিলে যাচ্ছি মায়ের দরবারে, মায়ের দর্শন করতে তারাপীঠে। আর দিদি আসেনি কেন কি, ওর বোর্ড শুরু হবে আর হাফ ইয়ারলি আছে। হ্যাঁ, আর ওর পড়াশোনা অ্যাজ ইউজুয়াল কিছুই নেই, ও পড়াশোনা করে না। বহু বছর আগে গেছিলাম তারাপীঠে দর্শন করতে, আবার আজকে মানে সুযোগ হয়েছে। একদম হঠাৎ করে প্ল্যানিংটা মানে হয়েছে, হঠাৎ করে এটা একদম মানে অল অফ এ সাডেন প্ল্যানিং হয়েছে যে যাবো পুজো দিতে। তো যাচ্ছি। আর আমার এই যে মুখটা এত বেশি ফোলা আর চোখগুলো এত ফোলা লাগছে, ওটা প্রচণ্ডভাবে ঘুমিয়েছি তার জন্য না। সেই মঙ্গলবারে গেছিলাম হনুমানজির পুজো দিতে, বাড়িতে আসার পরে একদম কনজাক্টিভাইটিস আমাদের সবাইকার। তো আজকের একটু ঠিক আছে বলে বেরিয়েছি, কেন এই প্রোগ্রামটাও সেট ছিল। তো কী করে কী করব জানতাম না, বুঝতে পারছিলাম না যে ক্যান্সেল করতে হবে কি না। তো যাই হোক, মায়ের দয়ায় চোখটা এখন ভালো আছে, কিন্তু ফোলা আছে। তো এটা আপনারা দেখে আমার চোখটা ভাববেন না যে আমি হেভি ঘুমিয়েছি, সেরকম কোনো ব্যাপার না। ঘুমাইনি, কনজাক্টিভাইটিস এখন ঠিক হয়ে গেছে। ফাইনালি ট্রেন চলা স্টার্ট হয়ে গেছে। আর এবার খিদে পেয়েছে প্রচণ্ড। বাড়ি থেকে আলুর পরোটা করে নিয়ে এসেছি, কেন কি প্রচণ্ডভাবে ডাউটফুল ছিলাম যে এর ভেতরে কোনো খাবার দাবার উঠবে কি না উঠবে জানি না। যদি খাবার দাবার না ওঠে তাহলে তো খিদে পাবে। বাড়ি থেকে সেই 6টার সময় উঠেছি, মানে বেরিয়েছি। আর ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠেছি। আর এখন অবধি 1 কাপ গ্রিন টি খেয়েছি, আর একটা স্টেশনে চা নিয়েছিলাম, কিন্তু একদম অখাদ্য জঘন্য চা ছিল, ওটা 2-3 সিপ খেয়ে ফেলে দিতে হয়েছে। এত বাজে চা ছিল সে, মানে কী বলবো। একদম ঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর সবথেকে আগে দেখাই তোমাদেরকে, এই যে বাবুয়াদা আর ওই যে রুম্পা আজকের আমাদের সাথে, মানে আমরা ওদের সাথে যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শন করতে। ট্রেন ছাড়ার পরে সবথেকে প্রথম কাজ হচ্ছে আমাদের খাওয়া। এই এখন প্রায় ওই 10টার মতন বাজে। আর যেহেতু ভোরবেলা উঠেছি, খুব জোরদার খিদে পেয়েছে, বাড়ির থেকে আলুর পরোটা করে আনা হয়েছে। তো আমরা সবাই মিলে এখন আলুর পরোটা খাবো।
তুমি কি ওখানে বসেই খাবে? তুমি তাই এসো। মনে হচ্ছে যেন দোলনায় দুলছো। রোল কর, রোল কর। ফার্স্ট টাইম যাচ্ছি না, বিস্তার রোল করছে, খুব এক্সাইটমেন্ট তো লাগছেই লাগছে, ভালো লাগছে দেখতে। আর তবে দেখতে কতটা পারবো জানি না, সেই 4টের সময় উঠেছি, এত ঘুম পাচ্ছে, ভাবছিলাম যে সারা রাস্তা ভিউ এনজয় করতে করতে যাব। তো আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার একটু চা পাওয়া গেলে ভালো হতো, কিন্তু চায়ের কোনো সিন সিনারি এখানে দেখতে পাচ্ছি না। তো চা তো আর হচ্ছে না, যাই হোক চা না হোক না হোক কিন্তু ঘুমটা তো উঠতেই হবে। কিন্তু আমি ভেবেছিলাম যে জেগে থাকবো, ভিডিও বানাবো, রিলস বানাবো, এত ঘুম পাচ্ছে, কী করবো এখন আমি একটুখানি ঘুমিয়ে নিই। আর এখন 9টা নাগাদ ছেড়েছে, তো 1টার সময় ডেস্টিনেশন, তার মাঝখানে আর কতই বা ঘুমাবো, ঘুমালে হয়তো 1-1.5 ঘন্টা ঘুমাবো। তো আগে ঘুমিয়ে নিই, তারপরে উঠে রিলস বানাবো। বন্ধ জায়গার মধ্যে এতটা টাইম বসে থাকা তো তাতাই বাবার জন্য প্রচণ্ডভাবে ইম্পসিবল, প্রচণ্ড ইরিটেটিং হয়ে গেছে ওর, এখন আর ভাল লাগছে না। ও কতক্ষণে নেমে গাড়ি থেকে বাইরে চলে যেতে পারলে বাঁচে। আর এই দেখো 2 কুম্ভকর্ণ কি সুন্দর ঘুমোচ্ছে, দুজন দুদিকে মুখ করে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে একদম। এইদিকে ওরা ঘুমোচ্ছে, পেছনের দিকে রন্টুদা ঘুমোচ্ছে, একটা সিট আমাদের আলাদা পড়েছে, তো রন্টুদা আমাদের থেকে একটু দূরেই হয়ে গেছে। আর এদিকে তাতাই একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, আর এখন ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে। আর এটাই হচ্ছে ফার্স্ট হল্ট, বর্ধমান স্টেশন মানে স্টপেজ, এটাই ফার্স্ট। আর সামনে দুটো বাচ্চা বসে আছে, মানে লিটারালি মাথাটা আমার পুরো খারাপ করে দিয়েছে। এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে। আমি ভাবতাম যে আমার ছেলেই সব থেকে বেশি দুষ্টু, কিন্তু এরা তো আমার ছেলেকেও হার মানিয়ে দেবে যা দেখছি। বাই গড, মাথা পুরো ব্যথা হয়ে গেছে। যাক, এখনও আরও 2 ঘন্টার জার্নি বাকি আছে। এক মিনিটের মতন হল্ট ছিল, একদম জাস্ট 1 মিনিট ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা খুব ভালো স্পিডেই যাচ্ছে, তো মোটামুটি ঠিকই আছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। পা ব্যথা হয়ে গেছে, বসে বসে একটু হাঁটা চলা করতে আসলাম। আর এখানটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ টাইপ অফ জায়গা, এখানে একটা এরকম বসার সিট আছে, বসে রয়েছে। আর তাতাই তো বারবার করে আসছে, এখানে বসছে, আর কোথা থেকে ছোলা ভাজা না মটর ভাজা কিনে খাচ্ছে। আর ওই যে সেলফি জোন বানিয়ে দিয়েছে আমাদের ম্যাডাম, এই জায়গাটাকে একদম ভালো করে সেলফি তোলা হচ্ছে। রুম্পা আমারও ভালো ভালো ছবি তুলে দেবে, জায়গাটা বেশ সুন্দর। তবে কি বোর হয়ে গেছে এবার বসতে বসতে, অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো আর ভাল লাগছে না। শান্তিনিকেতন, বোলপুর প্রান্তিক সব পার হয়ে গেছে, আর তবে বেশিক্ষণ নেইও, আর খানিকক্ষণের মধ্যেই আশা করি পৌঁছিয়ে যাব। আর এই যে মোটামুটি ট্রেন ফাঁকা হয়ে গেছে, ম্যাক্সিমাম সব বোলপুরেই নেমে গেছে। ওই যে বাবুদা হাত নাড়ছে ওখান থেকে, আর রন্টুদাকে তো দেখতেই পাচ্ছি না কোথায় আছে। রন্টুদা বোধহয় ঘুমিয়ে পড়েছে, পুরো সিট ফাঁকা হয়ে গেছে। যাই আমি এবার গিয়ে, এই যা গিয়ে বসে পড়ো ওখানে, আমি এবার একটু কটা ছবি টবি তুলি। এই স্টেশনটার নাম হচ্ছে তারাপীঠ রোড। এখানে নামলেও হয়, কিন্তু আমরা যেখানে যাব আমাদের হোটেল থেকে, এখানে নামলে পরে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাবে। তো এর পরের স্টেশন হচ্ছে রামপুরহাট জংশন। তো এসে গেছে আমাদের ডেস্টিনেশন, নেমে পড়েছি। নেমে পড়ে যাই গিয়ে এবার বাইরে টোটো অটো কি পাই দেখি। মা তারার দর্শন করতে একদম পৌঁছিয়ে গেছি তারাপীঠে। আর জানেন তো বন্ধুরা, তারাপীঠে আসার আগে ঠিক 3 দিন আগে আমাদের বাড়ির সকলেরই কনজাংটিভাইটিস হয়েছিল। আর এত মারাত্মকভাবে হয়েছিল, মানে ভাবতে পারিনি যে আসতে পারবো। সেই শেষমেশ কাল অবধি তো টিকিট ক্যান্সেল হবে, টিকিট রাখা হবে, এই নিয়ে দোনোমনো চলেছে। কিন্তু মায়ের দয়ায় আর মায়ের আশীর্বাদে ফাইনালি তারাপীঠ এসে পৌঁছে গেছি। তো স্টেশন থেকে তো বেরিয়ে গেছি, এবার শহরে
ঢুকবো সেরকমই একটা মানে প্রস্তুতি চলছে। আর একটা টোটোতেই আমরা সবাই এসে গেছি, ধরেই গেছে, লাগেজ তো বেশি নেই আর লোকজনও আমরা বেশি নেই, আমরা মাত্র 5 জন। তো এই যে তারাপীঠ, মানে এটা হচ্ছে মেইন সিটি। আমি অনেক অনেক বছর আগে এসেছিলাম, তো আমার মেমোরিতে সেরকম কিছু নেই। আর হোটেলে পৌঁছে গেছি, আর হোটেলে পৌঁছেই আগে দেখছি পুলিশের গাড়ি আর পুলিশওয়ালা। তো একটু ভয় পেয়ে গেছিলাম দেখে পুলিশওয়ালাদের, বাট ওরা কিসের জন্য এসেছে জানি না। তো চলুন আমাদের টুমগুলো নিয়ে আমরা চেক ইন করে নিই, ফ্রেশ হব, লাঞ্চ করব। রুমের চাবি পেয়ে গেছি আমরা। আমাদের রুমটা 4th ফ্লোরে, বেশ সুন্দর রুম, বড় সড়ো রুম আছে, বেডটাও বেশ বড়, মোটামুটি আরামসে 3 জন এখানে শুতে পারবো। তো আমি রুম্পা আর তাতাই আজকের এই রুমটা আমরা এখানে থাকবো। আর রুমটা বুকিং বাবুয়াদা করেছে, ওরা তো প্রায় পুজো দিতে আসে তারাপীঠে, তো বাবুয়াদারা যখনই এখানে আসে ওরা এই হোটেলটাতেই ওঠে, তো এইখানেই করা হয়েছে। আর দেখো ব্যালকনিও আছে, সুন্দর ব্যালকনি দিয়ে বাইরের ভিউটাও বেশ ভালো লাগছে। এই মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আবার রোদ্দুর উঠছে, তো এই নিয়েই আমাদের এখন কাটাতে হবে। কিন্তু রুমটা বেশ ভালো, দেখো বাথরুমটাও বেশ বড় সড়ো আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, টিপ টপ, সব কিছুই ভালো। তো স্নান তো বাড়ি থেকে করে এসেছিলাম, এবার জার্নি করে এসেছি, একটু হাত পা ধোবো, ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে চেঞ্জ করে একটু রেস্ট নেব। আপাতত এখন কোনো প্রোগ্রাম নেই বেরোনোর, কেন বাইরে প্রচণ্ড গরম আর একদম মানে অড টাইম হয়ে গেছে। আসার পরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি একদম, আর এসে পরেই এত খিদে পেয়েছিল, মানে চায়ের নেশা উঠেছিল, তো চা খেয়ে নিয়েছি। আর আলুর পরোটা এনেছিলাম, 2টো ছিল, সেই আলুর পরোটা দিয়ে চা খেয়ে নিয়েছি। আমার তো মোটামুটি পেট এত ফুল হয়ে গেছে, লাঞ্চ করার আর জায়গা নেই। আর বাকি ওরা সবাই লাঞ্চ করতে গেছে, তো ততক্ষণে এবার লাঞ্চ ফাঞ্চ করে এবার একটু রেস্ট করা হোক। বাইরে যা জোরদার বৃষ্টি হচ্ছে, মানে একদম টাইমে ঢুকে পড়েছি হোটেলে, না হলে তো পুরো বৃষ্টিতে ভিজতে হতো। তো যাই হোক, এখন একটু রেস্ট করব, তারপরে বিকালবেলার থেকে ভাববো কোথায় যাবো। আজকের মন্দিরে গেলেও যেতে পারি, না হলে কাল যাব। আজকে দেখি বিকালে কোথায় যাই। তো এখন তো একটু রেস্ট করে নিই, বাকি ওরা ততক্ষণে খেয়ে দিয়ে আসুক।